বিক্রির বিশেষ কিছু কৌশল নিয়ে বা বিশেষ কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অল্প কিছু কৌশল অবলম্বন করলেই আমরা অনেক বেশি বিক্রি করতে পারি। আপনি নিশ্চয়ই জানেন বিক্রয় কর্মীর কাজ শুধু বিক্রয় করা নয়, বিক্রয় দিনে দিনে বাড়াতে হবে। অর্থাৎ আজকে যা বিক্রি করবেন কালকে শুধু এইটুকু বিক্রি করলে আপনি বা আপনার প্রতিষ্ঠান সন্তুষ্ট থাকবে না। প্রতিষ্ঠান চাইবে আপনার মাধ্যমে আরও বেশি পরিমাণে বিক্রি হোক। তাহলে বিক্রি বাড়ানোর পথ কী হতে পারে, উপায় কী হতে পারে? প্রথম উপায়, আপনি সবসময় নতুন কাস্টমার ক্রিয়েট করার চেষ্টা করবেন। দ্বিতীয় উপায়, আপনার যে সকল ক্রেতা বা গ্রাহক ইতিমধ্যে আপনার সাথে লেনদেন বা কেনাকাটা করছে বা আপনার পণ্য গ্রহণ করছে, তাদের কাছে আস্তে আস্তে পণ্যের পরিমাণটাকে বাড়াতে হবে। এখন আসি এই দ্বিতীয় যে পথটা বললাম, অর্থাৎ এক্সিস্টিং কাস্টমারের কাছে বেশি বিক্রি, সেটা কিভাবে সম্ভব? এক্সিস্টিং কাস্টমারের কাছে পণ্য বেশি বিক্রি করতে হলে আবার আপনাকে দুইটা কৌশল অবলম্বন করতে হবে। নাম্বার ওয়ান, অবশ্যই 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 আপনাকে নতুন নতুন পণ্য, নতুন নতুন এসকিউ কাস্টমারের দোকানে তুলে দিতে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্সিস্টিং যে এসকিউগুলো তার দোকানে আছে সেগুলোর পরিমাণ আস্তে 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 বাড়াতে হবে। এক, নতুন পণ্য আসবে। দুই, পুরাতন পণ্যর পরিমাণ বাড়বে। যদি এই দুটো কাজ করতে পারেন তাহলে আশা করা যায় প্রত্যেকটা আউটলেটে বা প্রত্যেকটা দোকানে আপনার পণ্যের উপস্থিতি বাড়বে এবং আপনার পণ্যের উপস্থিতি বাড়লে আস্তে আস্তে আপনার বিক্রিটাও ঊর্ধ্বমুখী হতে থাকবে। আরও কিছু কৌশল অবলম্বন করা যায়, যেমন আপনি কোনো কাস্টমার যখন কোনো পণ্যের অর্ডার দেন তখন তিনি যে পণ্যগুলোর ডিমান্ড দেন বা যে পণ্যগুলো উনি বলেন যে হ্যাঁ এটা আমার লাগবে, সেগুলো দেওয়ার পরে আপনি কাস্টমারকে খুব হাসি মুখে বলতে পারেন এতক্ষণ যা লাগবে সেটা তো আপনি নিলেন, এবার আপনাকে আমি কি দিতে পারি? দোকানদার হয়তো বলবে আপনি তো এগুলো সবই দেবেন। হ্যাঁ দেবো, বাট এগুলো আপনি চেয়ে নিলেন, আমি আমার তরফ থেকে আর একটা আইটেম আপনাকে দিতে চাই। এটাকে বলে +1 কনসেপ্ট। অর্থাৎ কাস্টমার বা ক্রেতা যেটুকু কিনতে আগ্রহ প্রকাশ করবে সেটুকু দেওয়ার পর বা সেটুকু বিক্রয় করার পর আপনি আবদার সূচক ভাষায় বললেন যে আমাকে আরেকটু বা আর একটা আইটেমের নাম বলেন যেটা আজকে আপনাকে আমি দিতে চাই। এভাবে যদি আপনি একটা প্রত্যেক কলে, প্রত্যেক দিন, প্রত্যেক দোকানে একটা করে আইটেম, একটা করে এসকিউ যোগ করতে পারেন তাহলে আস্তে আস্তে আপনার বিক্রিটা অনেক বেশি বাড়বে। আরেকটা কাজ করতে পারেন বন্ধুরা, অনেক সময় দোকানদার বা ক্রেতা যে অর্ডারগুলো দেয় সে পণ্যগুলো অর্ডার নেওয়ার পর আপনি যখন তার ক্রয় মূল্য যোগ করবেন, হয়তো দেখলেন ফিগারটা হয়েছে 980 টাকা। আপনি তখন দোকানদারকে বলতে পারেন ভাই 20 টাকার একটা অমুক পণ্য দিয়ে আপনাকে আমি 1000 টাকা রাউন্ড ফিগার করে দিলাম। অর্থাৎ যে কোনো ভগ্নাংশ ফিগারকে রাউন্ড ফিগার করার জন্য আমি একটা বা দুইটা আইটেম, 1 পিস বা 2 পিস, ইভেন 3 পিস যোগ করে ওই ফিগারটাকে একটা রাউন্ড ফিগার করে দিলাম, যেন খুচরা টাকার, ভাঙতি টাকার কোনো ঝামেলা না হয়। এরকমভাবে বুঝিয়ে বললে আমি নিশ্চিত করে বলতে পারি অধিকাংশ দোকানদার খুশি মনে আপনার এই রাউন্ড ফিগার কনসেপ্টটা গ্রহণ করবেন এবং তারাও চাইবেন খুচরা টাকা, ভাঙতি টাকা ঝামেলায় না গিয়ে রাউন্ড ফিগারে পণ্য কিনতে। প্রত্যেকটা মেমোকে যদি আপনি রাউন্ড ফিগার করতে থাকেন, সারাদিনে অন্তত আপনি 20 থেকে 25টা বা 30টা অর্ডার নিতে পারেন। এই 30টা দোকানে যদি প্রত্যেকটা জায়গাতে আপনি যদি 20 টাকা করে যোগ করতে পারেন রাউন্ড ফিগার করার জন্য, তাহলে কিন্তু আপনার 500 থেকে 600 টাকা অ্যাড হয়ে যাবে। এবং এইভাবে যদি আপনি চিন্তা করেন প্রতিদিন 500 টাকার অতিরিক্ত বিক্রি করতে পারলে মাসে কিন্তু 15,000 টাকা শুধুমাত্র রাউন্ড ফিগার করার জন্য আসতে পারে। অর্থাৎ আমরা যদি চাই বিক্রির অসংখ্য ছোট 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 কৌশল খুঁজে বের করতে পারি, যে কৌশলগুলো আমাদেরকে টোটাল বিক্রির ভলিউমটাকে উপরের দিকে নিয়ে যেতে পারে বা আমরা অনেক বেশি পরিমাণে বিক্রি করতে পারবো। তাহলে আমি প্রথম থেকে আবার জিনিসটা বুঝিয়ে দেই। প্রথম কথা হচ্ছে আমরা অবশ্যই 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 কোনো লোভনীয় পণ্য বা লুক্রেটিভ পণ্য দিয়ে আমাদের সেলস কলটা ওপেন করব। শুরুতে এমন কিছু বলবো যেন দোকানদার পূর্ণ মনোযোগ দিয়ে আমার বাকি কথাগুলো শুনতে আগ্রহী হন। দ্বিতীয়ত, কাস্টমারকে যাই নেক না কেন বা যাই কিনতে চাক না কেন তার কেনার ইচ্ছা, ক্রয় ইচ্ছা প্রকাশের পর আমি চেষ্টা করব অ্যাডিশনালি একটা আইটেম হলেও তার সাথে যোগ করার জন্য, যেটাকে বলা হচ্ছে +1 কনসেপ্ট। আর তৃতীয়ত যে কথাটা আমি বললাম সেটা হচ্ছে কাস্টমারের ক্রয় মূল্য যে ফিগারটা আসুক না কেন সেটাকে রাউন্ড ফিগার করার চেষ্টা করা। 980 টাকাকে 1000 টাকা করার চেষ্টা করা, 1248কে 1260 টাকা করা বা 1275 টাকা করার চেষ্টা করা বা 1300 টাকা করার চেষ্টা করা, 1300 টাকার ফিগারকে 1400 টাকা করার চেষ্টা করা, 1500 টাকা করার চেষ্টা করা। এইভাবে যদি আমরা টাকার অঙ্কে এবং পরিমাণগতভাবে বিক্রয় বাড়াতে পারি তাহলে মোটের উপর আমাদের বিক্রিটা অনেক দূর এগিয়ে যাবে বলে আশা করা যায়।